ভাই আপনার বিএক্সল্যানের একটা চালু হওয়ার কথা ছিল না, ডিপ্লয়মেন্টের? হুম। এটা চালু করছেন? না, ওখানে স্টুডেন্ট এখনো মনে হয় 5-6 জন হয়েছে এখনো। রিকোয়ার্ড স্টুডেন্ট হয়নি। এটা হ্যাঁ। কত জন মিনিমাম? মিনিমাম তো 10 জন। 10 জন? আচ্ছা। আম, আমার একটু মনে করে দিন আমি তো এটা করতে চাইতেছি। ওকে, রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশন তো করা আছেই। ওকে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে তোমার দায়িত্ব হচ্ছে আরো 9 জন কালেক্ট করা। আরো 9 জন? আল্লাহ। বিএক্সল্যান আমাদের আইএস তো আর বিএক্সল্যান নাই। কয়েকদিন, আর কয়েকদিন যাইতে দাও। ডাকে নিয়ে যে বলবে যে ভাই এক্সিলেন্টটা করে দেন। বুঝি নাই ভাই এখন। বললাম যে হ্যাঁ। নাই তো, আর কয়েকদিন পরে ডাকে নিয়ে যাবে তোমাকে। ডাকে ভাই এক্সিলেন্টটা করে দেন, এক্সিলেন্ট ছাড়া চলতেছে না। হম। ঠিক আছে, আমি দেখতেছি কয়জন মিল করা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা চাইলে এই ইন্টারঅ্যাক্টিভ যে মেসেজগুলো তো জেনারেট হয় 100%, কিন্তু আমরা রিয়েল টাইম দেখি না বা দেখতে পাই না আর কি। যদি রিয়েল টাইম দেখতে চাই তাহলে মনিটর স্টার তারপরে ফাইলের নামটা দিতে হয়, তখন রিয়েল টাইম ওই মেসেজগুলো দেখা যায়। আচ্ছা, এটা ছিল এটা। তারপরে আমরা চাইলে জেনিফারের কাছ থেকে হেল্প নিতে পারি, কোনো টপিকস এর উপরে বেস করে হেল্প নিতে পারি। তো এটা হচ্ছে হেল্প নেওয়ার প্রসেস। হেল্প, তারপরে হচ্ছে আমি কি সম্পর্কে হেল্প নিতে চাচ্ছি, যেমন হেল্প সিসলাম, তারপরে একটা ফাইলের নাম দিছে এখানে, ফাইলের ডিটেলসটা জানতে চাচ্ছি আর কি। যেমন আরপিডি ওএসপিএফ এনবিআর ডাউন, এটা একটা ফাইলের নাম। এটা সেভারিটি কত দেওয়া হয়েছে নোটিস পর্যন্ত, এটার একটা এক্সাম্পল আমরা দেখবো ওএসপিএফ কনফিগারেশন করার সময় আর কি। ওকে। তারপরে আমার তো এক্সটার্নাল কোনো একটা সার্ভারে লগগুলোকে পাঠাতে হবে, তাই না? আমি তো জনিপারে রাখতে পারবো না সব ফাইল। কারণ রাখতে পারবো না কেন, কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে যে সে আর্কাইভ করবে, কিন্তু আর্কাইভ ফাইলের পরিমাণ কিন্তু নির্দিষ্ট। তাহলে অনেক আগের যে লগ ফাইলগুলো, ওই ফাইলগুলো কিন্তু বা রেকর্ডগুলো কিন্তু আমি পাবো না। তো এই জন্যই আমরা এক্সটার্নাল সিসলগ সার্ভারে বা লগ সার্ভারে আমরা এটাকে ফরওয়ার্ড করব আর কি। সেট সিস্টেম সিসলগ হোস্ট, হোস্টের পরে হচ্ছে এটা লগ সার্ভারের আইপি, অ্যানি নোটিস। তাহলে নোটিস পর্যন্ত যত লগ জেনারেট রাউটার করবে সব লগগুলো ওই সার্ভারে এসে পাঠিয়ে দিবে। তারপরে বলছে ইউ ক্যান সেন্ড লগস ডিরেক্টলি টু দ্য সিএলআই, যে ইউজ স্টার ফর অল ইউজার্স অ্যান্ড স্পেসিফাই ইউজার বাই নেম। কি বলছে, সেট সিস্টেম সিসলগ ইউজার, তারপরে স্টার মানে হচ্ছে, স্টার মানে এখানে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে, অল ইউজার এনি ইমার্জেন্সি। এটা হচ্ছে এই লগটা যাবে হচ্ছে ইয়া দিয়ে, মানে সিএলআই দিয়ে এই লগ পাঠানো আর কি। হুম। সিএলআই দিয়ে লগ পাঠানোর অর্থটা হচ্ছে আমার কনসোলে এই লগগুলো দেখতে পাবো আর কি। এটার অর্থটা হচ্ছে এইটা। হুম, আচ্ছা। স্যার, এটা নিয়ে কিন্তু ওইটা ওগুলো বুঝি নাই, লাস্টে কি বুঝলেন? মানে আমার যে বলছে সেট সিস্টেম লগ, যে সুইচ লগ, ওটা হলো আমার সার্ভারের জন্য নিয়ে নিয়ে ওই জায়গায় সুইচ লগ যাবে। সার্ভারে পরে, পাঠাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আর পরে যেটা আছে পরেরটা হচ্ছে, বলছে যে ইউ ক্যান সেন্ড লগস ডিরেক্টলি টু দ্য সিএলআই। সিএলআই মানে আমরা যে লগ ইন করতেছি না, জি জি টেলনেট করে এসএসএস করে জি অথবা কনসোলে, হ্যাঁ, জি সিএলআই স্যার, যে লগ ইন করছি, জি স্যার। এইখানে এইখানে কি হচ্ছে যে সে একটা মেসেজ নামে ফাইল ডিফল্ট রাখতেছে। এই ফাইল ফিল আপ হয়ে গেলে সে ফাইলটাকে আর্কাইভ করতেছে আর কি। ঠিক জি আছে। স্যার, জি স্যার। এইখানে ও বলতিছে যে ইউজ স্টার, স্টার মানে হচ্ছে ফর অল ইউজার, সব ইউজারের লগগুলো সে পাঠাবে আর কি। ইউজার স্টার অ্যানি ইমার্জেন্সি, তার মানে এখানে কি দিছে, অ্যানি ইমার্জেন্সি, ইমার্জেন্সি যে লগগুলো ইনস্ট্যান্ট সে ওই ফাইলে পাঠাবে আর কি। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। জি অর স্যার। স্পেসিফাই ইউজার বাই নেম, কোন নাম ধরে যদি আমি চাই যে ইউজার হচ্ছে মনে করেন আম, দিলাম জুনিপার ইউজার। জুনিপার ইউজার এর রেসপেক্টে যে লগ গুলো জেনারেট হয়েছে, এবং ওই লগ সিভিয়ারিটি যদি ইমার্জেন্সি লেভেলে থাকে কোনো লগ এন্ট্রি বা আইটেম, তখন ওই লগগুলোকে সে
আমাকে সিএলআই দেখাবে। ঠিক আছে। ওকে। ওকে, এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। হুইচ কমান্ড উড ইউ ইউজ টু ভিউ দ্য লাস্ট সিক্স কমান্ডস দ্যাট ওয়ার টাইপ বাই ইউজার? মানে ইউজার লাস্ট যে সিক্স কমান্ড টাইপ করছে এটার ভেরিফিকেশন কমান্ডটা কি? শো লগ, ইন্টারেক্টিভ কমান্ডস, ম্যাথ ইউজার, লাস্ট সিক্স, যেটা আমরা দেখে আসলাম, ওটাই আর কি প্রশ্ন। হুইচ কমান্ড enable you to view the exact time is time when link has gone down in the network? শো লগ মেসেজ দিয়ে আমরা দেখতে পাই টাইম স্ট্যাম্প সহ আর কি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য মনিটর স্টার, তারপরে ফাইল নেম কমান্ড। এটা কি? ইন্টারেক্টিভ ভিউ আর কি। হ্যাঁ, ইট অ্যালাউস টু ভিউ নিউ লগ এন্ট্রিজ ইন রিয়েল টাইম, রিয়েল টাইম দেখার জন্য। আচ্ছা, এইবার তাহলে এই সেকশনটা যে সেকশনটা আমরা শেষ করলাম, এই সেকশনটা একটু আমরা প্র্যাকটিস করে নিই। ওকে, তাহলে আমরা গত ক্লাসে তো এই এই কমান্ডটা শিখছি, তাই না? লোড ফ্যাক্টরি ডিফল্ট। লোড ফ্যাক্টরি ডিফল্ট দিলে কি হবে? এখানে কিছুই থাকবে না। হ্যাঁ, যে আমাদের যে ডিফল্ট কনফিগারেশন থাকে না, ডিফল্ট কনফিগারেশন দেখেন নাই। হ্যাঁ, এরকম একটা ফাইল আমাদের এখানে আছে। তাহলে এখন আমরা যদি কমেন্ট দেই, তখন আমাকে বলছে যে মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট। তাহলে কি করবো আমরা? সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড 1 2 3, 1 2 3। ওকে, তাহলে ফ্যাক্টরি ডিফল্ট করতে পারছি আমরা। এবার সেট সিস্টেম হোস্ট নেম, হোস্ট নেম হচ্ছে VMX2। সেট সিস্টেম টাইম জোন এশিয়া, এগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম আর কি। হ্যাঁ, কমেন্ট। এখন আজকের আমাকে বল, আমার আজকের ক্লাসের এটা হচ্ছে যে শো লগ। হ্যাঁ, লগে এখানে অনেকগুলো কথা আছে আর কি। হ্যাঁ, যে আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মেসেজ। মেসেজ এখানে আর মেসেজের কি এখানে কোনো আর্কাইভ ফাইল নাই। মেসেজের কি কোনো আর্কাইভ ফাইল নেই, শুধু জাস্ট মেসেজ আর কি। এবং মেসেজ যে ফাইলটা, এই ফাইলটার সাইজ লাস্ট কখন চেঞ্জ হয়েছে এটা, সেটাও আসছে। লাস্ট কখন চেঞ্জ হয়েছে? 26 তারিখ, আজকে। আচ্ছা, আর মেসেজ এই ফাইলটা যদি আমরা দেখতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের লগ ফাইল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লগ ফাইল, টাইম ইজ টাইম ইভেন্ট বা ডেমন, তারপরে হচ্ছে ইভেন্ট। ওকে, এটা একটা গেল যে আমরা কিভাবে দেখতে পারি আর কি। তো এই এই লগ ফাইলের ভিতরে, লাইক আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই, এটা কিন্তু পারবো। হ্যাঁ, এটা কিন্তু করতে পারবো। যেমন আমি যদি নো মোর দেই, তার মানে সে হচ্ছে একবারে লাস্ট লাইন পর্যন্ত নিয়ে যাবে। ওকে, আর এন্টার এন্টার দিতে হবে না। বহুত কিছু। হুম। তারপরে হচ্ছে এখানে আরো কিছু কমান্ড আছে, যেমন ম্যাচ করতে পারি কোনো কিছু যদি চাই, এখান থেকে ফাইন্ড করতে পারি। তারপরে হচ্ছে মনে করেন যেমন লাস্ট ডিসপ্লে এন্ড অফ দ্য আউটপুট অনলি, লাস্টের পরে আমি নাম্বার দিতে পারি। যেমন এখানে আমি কোনো নাম্বার দেই নেই। কয়টা লাইন আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ডিফল্ট এখানে 14টা লাইন দেখাচ্ছে লাস্ট। এখানে কি তাহলে বাড়ছে? 14টা লাইন। 14টা লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে মেনশনও করতে পারি লাস্ট। লাস্ট বলে আমি মেনশন করলাম যে লাস্ট 30 লাইন দেখাও।
আসলে কি লাস্ট 30 লাইন কি আসছে? আসে নাই তো মনে হয়। 1 2 3 4 5 19 লাইন আসছে। এটা লাস্ট হচ্ছে সম্ভবত এখানে 18 26 তারিখ, 26 তারিখের আগের লক সম্ভবত এগুলো। খেয়াল করে একটু। 26 তারিখে সম্ভবত লক জেনারেট হয়েছে অতগুলাই। না, 26 তারিখে তো অনেক লক জেনারেট হয়েছে। লাস্ট 10, তাহলে কি কি এটা? আমি লাস্ট 10 দেখতে চাইলাম, তো দেখাচ্ছে কয় লাইন। 6 লাইন, 1 2 3 4 5 6, 6 লাইন দেখাচ্ছে। কারণ কি? 5 লাইন যদি দিই, 1 2 4 লাইন দেখাচ্ছে। তো মুশকিল। এটা ঠিক আছে, তো ঠিক আছে। লাস্ট 1 লাইন, এটা তো ঠিক আছে, কিন্তু বাড়াইলে ঝামেলা করতেছে। 4 লাইন দেখাচ্ছে। লাস্টের পরে নাম্বারটা মূলত হচ্ছে লাইন, কতগুলো লাইন আমি দেখতে চাচ্ছি এটা আর কি। আচ্ছা, তো আরেকটা ছিল, এটা হচ্ছে আমাদের টোটাল লগ ফাইল আর কি। হ্যাঁ, এখন যদি আমরা ইন্টারেক্টিভ কমান্ডস, আমরা কিছু কমান্ড এখানে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে রান শো লগ ইন্টারেক্টিভ কমান্ডস, তারপরে যদি ইন্টারেক্টিভ কমান্ডস দেই, তাহলে এই ইন্টারেক্টিভ কমান্ডস গুলো, এই কমান্ড গুলো প্লেস করা হয়েছে। যেমন কমিট করা হয়েছে, তারপরে শো, রান শো ইন্টারফেস, এগুলো করা হয়েছে আর কি। হ্যাঁ, এখন এখান থেকে আমি 10টা লাইন দেখতে চাচ্ছি। স্যার ইউজার হচ্ছে ইন্টারেক্টিভ কমান্ড দিলে স্যার মানে এটা কি দেখাবে স্যার বলছেন? ইন্টারেক্টিভ এখানে কি কমান্ড, মানে ইউজারের হচ্ছে লগ কমান্ড। দেখাবে মানে আহ, কমান্ড, যে কমান্ড গুলো প্লেস করা হয়েছে, যেমন আমি মানে কিছুক্ষণ আগে আপনি থেকে কাজ কি করছেন প্লেস। যে হ্যাঁ, আচ্ছা। ইউজার যে কাজ করতেছে হ্যাঁ না, হ্যাঁ ইউজার, হ্যাঁ হ্যাঁ যে ইউজারের, হ্যাঁ বুঝতে পারছি, ইউজারের ওইটা লগ গুলো দেখাবে ইউজারের আর কি। কমান্ড। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউজার যে কমান্ড গুলো প্লেস করতেছে ওই কমান্ড গুলো। আর আচ্ছা। এটা হচ্ছে ইন্টারেক্টিভ কমান্ডস, অনলি ইন্টারেক্টিভ ইন্টারেক্ট, কমান্ডস গুলো এখানে আসবে। হ্যাঁ শুধু বোঝা যাচ্ছে? ইউজারের কমান্ড গুলো, জি জি স্যার বুঝতে পারছি। ইন্টারেক্টিভ কমান্ডস, এখন এই ইন্টারেক্টিভ কমান্ডস এর ভিতরে স্পেসিফিক কোনো অপশন যদি আপনি দেখতে চান, লাইক আপনি দেখতে চাচ্ছেন কমিট, হ্যাঁ, ম্যাচ কমিট, তাহলে এটা তার মানে হচ্ছে কমিট, ও শুধু কমিট কে মিস করাই, ম্যাচ করছে, কমিট অপারেশন, কমিট অপারেশন, কমিট কমপ্লিট, হ্যাঁ, কমিট রিলেটেড। তারপরে যদি মনে করেন হতে পারে যে আরপিডি, ডেমন রিলেটেড আর কি, প্রোটোকল রিলেটেড কমান্ডস। তারপরে হতে পারে যে কমান্ড হচ্ছে, যাও, এখানে আবার ম্যাচও করা যায় আর কি। হ্যাঁ, ম্যাচ করে আমি যেটা চাই ওটা নিয়ে আসা যায়। তবে এই পর্যন্ত থাকলাম যে আমার এখানে ইন্টারেক্টিভ কমান্ড যেগুলো আমি ব্যবহার করছি, ইন্টারেক্টিভ কমান্ড যেগুলো ব্যবহার করছি ওই কমান্ডগুলো আমরা এখানে পেতে পারি। এখানে আমাদের দুইটা প্রশ্ন হতে পারে, আমাদের মনে জাগতে পারে। একটা হচ্ছে যে ইন্টারেক্টিভ কমান্ড আমরা দুইটা
মোডে অ্যাপ্লাই করি। একটা হচ্ছে ভেরিফিকেশন কমান্ড, শো কমান্ড যেটা, আর আরেকটা হচ্ছে কনফিগারেশন করে আমি, মানে কনফিগারেশন লাইন গুলো কনফিগারেশন মোডে আমরা কনফিগার করি। হ্যাঁ, যেমন কিছুক্ষণ আগে আমরা হোস্ট নেম সেট করছি, তারপরে আরেকটা কাজ করছি যে টাইম জোন সেট করছি, তাই না? আচ্ছা, হ্যাঁ, 12টা 57, 26 তারিখ 18, এক্সিকিউটিং কমিট। টাইম সেট কমান্ডটা উপরে ছিল। পরে কত, কততে ছিল এখানে? আর আর একটু উপরে। এই যে ভাই এখানে আছে কারণ, রুট অথেন্টিকেশন, এই যে এই এই যে যে এই যে এই যে 12টা 57-তে। এই যে এই যে এটা না, সেট সিস্টেম রুট হ্যাঁ, অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, জি জি। এটা আমরা দিলাম। তারপরে এই যে এই যে এটা। হ্যাঁ, তো আমরা এই যেখানে কি করলাম, টাইম জোন। হ্যাঁ, তো সাপোজ কথার কথা, যে ইন্টারেক্টিভ কমান্ডস, তারপরে আমি কি করলাম, ম্যাচ করলাম এটা টাইম জোন, তারপরে আচ্ছা এটা ম্যাচ লাস্টটা দিচ্ছি না, তাহলে এই যে টাইম জোন, আমরা এই কমান্ডটা প্লেস করলাম না, এটা কে করছে? রুট ইউজার। এই কমান্ডটা কে দিছে? এই কমান্ডটা দিছে হচ্ছে রুট ইউজার। রুট ইউজার। কখন দিছে? এই সময় দিছে। তাহলে এই ইন্টারেক্টিভ কমান্ডস আমাকে হেল্প করে যে কোন ইউজার কি কমান্ড দিচ্ছে কখন, এটার একটা রেকর্ড, বুঝতে পারছেন? হ্যাঁ এটার একটা স্যার, রেকর্ড। এইখানে ধরেন যে আরেকটি ইউজার যদি কাজ করতো, তাহলে কি ওই ইউজারের কমান্ড গুলো এখানে শো করতো? যেমন আপনি তো হ্যাঁ, রুট ইউজার হিসাবে কাজ করছেন, আর একটা অন্য ইউজার হিসাবে কেউ কাজ করছেন, ওইগুলোও শো করতো। ওইটাও শো করতো। যেমন হচ্ছে আমরা করতে পারি হচ্ছে এটা, যে কিভাবে করতে পারি, যে একটা ইউজার ক্রিয়েট করতে পারি, সেট সিস্টেম লগ ইন ইউজার ল্যাব, তারপরে হচ্ছে ক্লাস সুপার ইউজার অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, তারপর আমি এখানে ল্যাবের পাসওয়ার্ড দিলাম রুট অথবা ল্যাব 1 2 3। হ্যাঁ, ল্যাব 1 2 3। আমাদের এখানে তো কোনো আইপি বসানো নাই, আছে? নাই। তাহলে আমরা এখানে সেট সিস্টেম সার্ভিসেস টেলনেট, তারপরে এসএসএইচ। ওকে, তারপরে এখানে আমরা একটা আইপি সেট করলাম। আমি ভিএমএক্স 2 তে আছি, লাইক আইপি এখানে নিলাম, লুপব্যাক ইন্টারফেসে একটা আইপি সেট করতেছি এখানে, লাইক আইপি হচ্ছে নিলাম 25.1.1.32। এটা ইন্টারফেস হচ্ছে এলো 0, লুপব্যাক। এটা হচ্ছে সেট সিস্টেম, সরি, সেট ইন্টারফেস এলো 0, ইউনিট 0, ফ্যামিলি, আইনেট, অ্যাড্রেস 172.125.1.1/32। ওকে, কমেন্ট। এখন আমরা রান এসএসএইচ, আমার ইউজার কি? ল্যাব ইউজার, তাই না? ল্যাব আইপি হচ্ছে এটা। ইয়েস, ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে কি? ল্যাব 1 2 3। আমরা এখন
বিএমএক্স টু তে কি ইউজার হিসেবে আছি? ল্যাব ইউজার হিসেবে। আর তখন রুট ইউজার হ্যাঁ, হিসেবে ছিল। ল্যাব ল্যাব ইউজার হিসেবে। ল্যাব ইউজার হিসেবে আছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন ল্যাব ইউজার হিসেবে আমি যদি কোনো কমান্ড প্লেস করি এখানে, লাইক আমি এর পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি সেট করতে চাচ্ছি, লাইক এরকম, যে এটা 172, লাইক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তো 12.0 স্ল্যাশ হচ্ছে 30। তো এটা হচ্ছে আমাদের মনে করি পয়েন্ট টু পয়েন্ট সাবনেট। তাহলে রাউটার 2 এর পাশে আমরা বসাবো সেভ ইন্টারফেস জিই ড্যাশ 0/0/0 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস কত, 172.25.12.2 স্ল্যাশ কত, 30, 172.25.12.2। তাহলে এইটা আমরা একটা ইন্টারফেস আইপি বসালাম, ইন্টারফেসের একটা ডেসক্রিপশন সেট করলাম, ডেসক্রিপশন দিলাম bmx1, তারপরে কি করলাম, কমিট করলাম। তখন এই লগগুলো আমি দেখতে চাই আর কি, হ্যাঁ, এই লগগুলো দেখতে চাই। লগ দেখার জন্য বুদ্ধি কি, বুদ্ধি হচ্ছে, কোথায় গেল, এই রানশো লগ টাইম জোন না, এটা হচ্ছে কি ছিল, ইন্টারফেস কনফিগারেশন, তাই না? তো আমি ইন্টারফেস কনফিগারেশন না দিয়ে আমি এই ইন্টারফেসটা দিলাম। যে এই ইন্টারফেস আমি কি করছি এখানে, এই যে J0/0/0, হ্যাঁ, এর আইপি টাইপি যে বসাইলো আর কি, হ্যাঁ, এটা কে করছে, ল্যাব নামে ইউজার করছে। জি স্যার, ল্যাব নাম করতে। ল্যাব। ল্যাব নামে ইউজার এই কাজগুলো করছে, সেট ইন্টারফেস আমি ল্যাব নামে ইউজার করছে। আচ্ছা, ও আল্লাহ। তাহলে আমরা রেকর্ড পাচ্ছি। এখানে আরেকটা জিনিসও দেখেন, যে রুট ইউজারও এই কনফিগারেশন করছিল এক সময়, আছে না রেকর্ড? এর টাইম স্ট্যাম্প দেখেন, জুন জি জুলাই। স্যার, উপরে আছে একটা নোট। হ্যাঁ, এটা হচ্ছে জুন জুলাই, আর এটা আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে কি, জানুয়ারি 26, এই যে 26। এই তিনটা লাইন কে করছে, ল্যাব নামে ইউজার করছে। হ্যাঁ, ল্যাব। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমি ইউজার থেকে এক্সিট করলাম, আমি রুট ইউজার হিসেবে ডিভাইসে আছে এখন। তারপরে কি ছিল, আহ, আর কি মিস করলাম, লগ ফাইল সম্পর্কে বললাম, শো লগ মেসেজ কিভাবে দেখতে হয় দেখলাম, ম্যাস ইউজার এটা করলাম, তারপরে হচ্ছে আর্কাইভ ফাইল, এটা হচ্ছে ফাইল ইন্টারেক্টিভ কমান্ডসও দেখলাম। হ্যাঁ, তো লগ মেসেজ হ্যাঁ, নিয়ে একটা কোশ্চেন ছিল আর কি জানার। হুম 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 আমরা তো এখানে দেখলাম লগ মেসেজ হচ্ছে মানে একটা ডিরেক্টরি দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো অনেক সময় হুম দেখা যাচ্ছে হুম মানে লং টাইম যদি রাউটারটা অন থাকে, তো এখানে হুম আর্কাইভ নামে আরো কিছু ডিরেক্টরি চলে আসে, যেমন লগ মেসেজ 1 2 3 4 5 হুম 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 হুম। এরকম আসে আর কি। তো আচ্ছা, ওইখানে হুম হচ্ছে মানে যে ডেটে হচ্ছে আমি মানে রাউটারটা আপ আছে শুধু ওই ডেটের গুলো দেখাচ্ছে। লাইক হচ্ছে আজকে 26 তারিখ, 26 তারিখেরটা দেখাচ্ছে। আমি যদি হুম হুম 25 তারিখে আমার কোনো একটা মেসেজ দেখতে চাই, মানে হুম। ওইটা কোন ডিরেক্টরিতে গিয়ে দেখবো আর কি। ব্রাঞ্চ লগ মেসেজ, এটা হচ্ছে লগ মেসেজ, যখন এই মেসেজ ফাইলটা যখন রাইট করে সে, ওই ফাইলের ভিতরে যে এন্ট্রি গুলো থাকে, এই এন্ট্রির সাথে বা ইভেন্টের সাথে আসলে টাইম স্ট্যাম্পটা থাকে, ঠিক আছে। আর এই ফাইলের সাথে যেটা টাইম স্ট্যাম্প থাকে সেটা হচ্ছে, যেমন এখানে দেখেন টাইম স্ট্যাম্পটা কি দেওয়া আছে, 26 তারিখে লাস্ট চেঞ্জ হয়েছে এটা, হ্যাঁ, লাস্ট 26 তারিখে চেঞ্জ হয়েছে। এখন যে ফাইলটাতে আমি দেখতে যাচ্ছি আর কি, লাইক এই ফাইলটাতে আমি চেক করলাম, চেক করে দেখলাম যে পর্যন্ত এখানে কাভার করা আছে, তার মানে আমি বলতে চাচ্ছি এটা এখানে কাভার করা আছে জুনের 18 তারিখে পর্যন্ত। এখন আমার দরকার এরও আগের, তাই তো নাকি?
জি, লাইক দ্যাটস কথার আমার কথা এর আগের এক্সাম্পল, একটা লগ। এর আগের মনে করে এক্সাম্পল মনে জানুয়ারি 2024 দরকার, কথার কথা। আর জানুয়ারি 2024 যদি দরকার হয়, তাহলে এর যে নিয়ারেস্ট আর্কাইভ ফাইল হবে হচ্ছে 0.gz, তারপরেরটা হবে 1.gz, এবং এখানে লাস্ট চেঞ্জেস ডেটটাও থাকবে। আমি শুধু শুধু চেক করার প্রয়োজন হবে না আমাদের। এই যে এখানে যেমন দেওয়া আছে যে এই 0.gz, এটা লাস্ট আপডেট হয়েছে হচ্ছে 23 তারিখে, অক্টোবরের 23 তারিখে। আর এই 1.gz, এটা আপডেট লাস্ট চেঞ্জ হয়েছে হচ্ছে জুলাই 25-এ। তাহলে জিরোটা হচ্ছে মোস্ট রিসেন্ট, আর ওয়ানটা হচ্ছে কি তার থেকে ওল্ড। জি। তাহলে এই জুলাই থেকে অক্টোবর এর 22 তারিখ, এই লগগুলো কার ভিতরে আছে? 1.gz এর ভিতরে আছে। হুম। তাহলে ওইভাবে আমাকে দেখতে হবে যে কোন ফাইলের ভিতরে আছে। ওই ফাইলটা আমি এই যে এখানে শো করে দেখতে পারি, ইন্টারঅ্যাক্টিভ এই এখানে সিএলআই দেখতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি, এই ফাইলটাকে আমি চাইলে কি করতে পারি, ডাউনলোড করতে পারি। এটা কি ভাই এমন যে হচ্ছে মানে তার ডিফল্ট একটা সেট করা আছে, সে হচ্ছে 10টা ফাইল পর্যন্ত সে লগ এন্ট্রি রাখবে। এখন 10টা ফাইলের ভিতরে তার যে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে যে সাইজ মেনশন করা থাকে, ওই সাইজটা হুম হুম যখন ফিল আপ হয়ে যাবে, অটোমেটিক তার হুম ওল্ড ডাটা গুলো চলে যাবে। চলে যাবে, হ্যাঁ চলে যাবে। এখানে দুইটা লিমিটেশন আছে। একটা লিমিটেশন হচ্ছে যে এই আর্কাইভ ফাইল, এটারও একটা সংখ্যা পর্যন্ত সে রাখবে, মানে আজীবন রেখে দিবে, ব্যাপারটা এরকম না। বুঝতে আর পারছি। যে ডিফল্ট যে মেসেজ ফাইলটা, এই ফাইলেরও একটা সাইজ লিমিট আছে। সে আনলিমিটেড শুধু ঢুকাইতেই থাকবে লগ, এরকম কিন্তু না। ঠিক আছে, এই হচ্ছে আচ্ছা, দুইটা তার মানে দুইটা হচ্ছে ভাই বিষয়। আমার যদি দেখা যাচ্ছে কোনো একটা রাউটার অনেক কনফিগারেশন করা থাকে, এখন হুম ডিফল্ট যে লগ ফাইল রাউটারে, এখানে তো আমি আসলে ওই হুম মেসেজ গুলো পাচ্ছি না। তো সেই হুম ক্ষেত্রে আমি যদি লাস্ট 1 সপ্তাহ লগ দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ওই যে হুম। সিস লগ মানে এক্সটার্নাল সার্ভার লাগবে। ওইটাও বেস্ট অপশন। ওটা বেস্ট অপশন, কারণ প্রোডাকশনে তো অনেক কাজ হয়, একটা রাউটারে দেখা যাচ্ছে মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে। ভেরিফিকেশন কমান্ড থেকে শুরু করে কনফিগারেশন কমান্ড, অনেক কমান্ড জেনারেট হয়। আর ইটসেলফ এই কমান্ডের সাথে যে রিয়েল ইভেন্টগুলো হয়, যেমন কাস্টমার ডাউন হয়, আপ হয়, বিজিপি আপ হয়, ডাউন হয়, আগডুম বাগডুম হয়, অনেক ইভেন্ট জেনারেট। তো এখানে রিয়েল টাইমের জন্য এক্সটার্নাল সার্ভার ছাড়া এটাকে আসলে প্রপারলি লগ কালেকশনের যে বিষয়টা, এটা আসলে অযৌক্তিক। হুম, বুঝতে পারছি। আচ্ছা, ভাই আমরা যে আরেকটা জিনিস আমাদের, হুম, এর কথা বললেন, হ্যাঁ মাইস্ট্রোর যে লক সার্ভার ইউজ করি আমরা, মাইস্ট্রো ম্যাক্সিম, হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বললেন, মানে এক্সটার্নাল। এক্সটার্নাল যে কোনো লগ সার্ভার হতে পারে, যে এখনো লগ সার্ভারের তো ফ্রি লগ সার্ভার আছে অনেক, হ্যাঁ। না ভাই, মানে আমার একটা দেন তো, ওই যে আমার এইখানে 10,000 ইউজারের লিমিট ছিল, এখন আমাদের হুম 20,000 ইউজারের জন্য লক সার্ভার দরকার। হুম। এখানে কাদের কাছ থেকে আপনার কোনো আছে, কাদের কাছ থেকে নেওয়া যায়? আমরা এখন মাইস্ট্রোটা ইউজ করতেছি, তো ওরা 50,000 টাকার কেন কেমন যেন একটা রিকোয়ারমেন্ট দিছে। এটা এটা বিজনেস ডিল। না মানে আপনার পরিচিত কেউ আছে? আচ্ছা, পরে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা ইন্টারেক্টিভ যদি দেখতে চাই আর কি, লগ যদি ইন্টারেক্টিভ দেখতে চাই, তখন এই কমান্ড প্লেস করতে পারি, যে মনিটর স্টার্ট মেসেজ, এটা আমাদের বাকি আছে, এটা একটু তাহলে দেখি। উম, তো তো আমরা এখানে কি করব, রান মনিটর। মনিটর পরে এখানে দুইটা জিনিস আছে, যে স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি আর কি, হ্যাঁ। স্পেসিফিক ইন্টারফেসের ক্ষেত্রে এটা করা যায়, তবে আমরা পুরোটা স্টার্ট করতেছি। স্টার্টের পরে এই যে আমাদের যে লগের পরে যে মেসেজটা দেখছিলাম, ওইটা আর কি, হ্যাঁ, এই যে মেসেজ। তাহলে এখানে যেটা হবে, যে কোনো কিছু ইভেন্ট যদি আসে, তাহলে এখানে আমরা দেখতে পাবো আর কি। লাইক আমি যদি এখানে লিখলাম যে সেট ইন্টারফেস G0/0/0 ডিসেবল,
আমি কি করলাম, ইন্টারফেসটা বন্ধ করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, যখন ইন্টারফেসটা বন্ধ করে দিলাম সে তখন কিছু লগ জেনারেট করলো। কি লগ জেনারেট করলো? যে বলতেছে ও ইউজার রুট রিকোয়েস্ট টু কমিট অপারেশন, ভালো কথা। তারপরে হাবিজাবি বইলা এখানে বলল যে উম, কিছু একটা হয়েছে, যে ইন্টারফেস একটা ডাউন হয়েছে। হ্যাঁ, 0/0/0 ইন্টারফেস একটা ডাউন হয়েছে আর কি, এবং ওই ডাউন রিলেটেড আদার্স রিলেটেড ইভেন্টগুলোকে সে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এখানে রিয়েল টাইম, রিয়েল টাইম এটা চলে আসতেছে। আবার এটা তো আমি রিয়েল টাইম অন করে রাখছি। হ্যাঁ, এখন আমি কি করলাম, এই ইন্টারফেসটাকে আবার আপ করে দিচ্ছি, ডিলিট, ডিজেবল। সে আবার পুনরায় সিমিলার লগ জেনারেট করবে, যে এটা এখন আপ হয়েছে বা কিছু একটা আর কি। হ্যাঁ, ওকে। এখন আরেকটা জিনিস একটু দেখি, যে রিয়েল টাইমের ব্যাপারটা যদি কোনো একটা প্রোটোকল আমরা কনফিগার করি, লাইক এই দুইটা রাউটারের ভিতরে মনে করেন ওএসপিএফ কনফিগার করছি, লাইক সেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 0 ইন্টারফেস, ইন্টারফেস কি, জিই -0/0/0, এই হচ্ছে আমার ওএসপিএফ এর কমান্ড। সেই রাউটারে দিলাম। এখন এই রাউটারে এখানে দেখেন কি কি চলে আসছে, কিন্তু যে ওএসপিএফ ডাইনামিক হাবিজাবি কিছু কনফিগারেশন এখানে আসছে কমিটের রেসপেক্টে। এখানেও সিমিলারলি ওএসপিএফ এনেবল করলাম। তারপর এখানে থেকে রান শো ওএসপিএফ নেইবার। ও, ওএসপিএফ নেইবার তো কথা কয় না কেন? কারণ এই পাশে আমরা আইপি বসাই নেই, তাই তো নাকি? ডিসপ্লে সেট আইপি বসাই নেই, EM0-তে আইপি আছে, আমাদের এই G0/0-তে আইপি নাই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে দিই শো ডিসপ্লে সেট। আমাদের এটা হচ্ছে আমাদের ভিএমএক্স2, আর এটা হচ্ছে আমাদের 1। নেইবার অফ হয়ে গেছে। এখন আমরা এখানে ইয়ারটা তো অন করে রাখছিলাম, তাই না? এটা তো স্টপ করিনি, এটা এটা অনই আছে। যে কি বলছে, অলরেডি মনিটরিং মেসেজ, এরর অলরেডি মনিটরিং। দ্যাট মিনস হচ্ছে এই মেসেজটা অলরেডি মানে ইয়া করা আছে আর কি, আপ আছে আর কি। এখন আমি ওয়েবসাইট আপ করলাম, তো এখানে কোনো ওয়েবসাইট রিলেটেড কোনো লগ আমি এখানে দেখতে পাই নাই। এখন আমি কি করতেছি, যে সেট ইন্টারফেস G0/0/0 ডিসেবল, এই পাশ থেকে আমি ডাউন করলাম। তাহলে ওয়েবসাইটটা তো ডাউন হবে, তাই না? এবং এখানে যদি আমি আসলে দেখতে চাচ্ছি যে ও ভয়েস পাইপ এখানে নাই, মেসেজগুলো নিয়ে আসে কিনা। এখানে কিন্তু দেখছি যে নাই, আসছে। এই মেসেজ যে ফাইলটা রান শো লগ মেসেজ, এখানে আমি কি করলাম, ওএসপিএফ রিলেটেড কোনো কিছু আছে? নাই, ওএসপিএফ রিলেটেড কোনো কিছু নাই। তারপরে আমি যদি ম্যানুয়ালিও যাই, যে একেবারে নিচের দিকে, ওএসপিএফ যেহেতু রিসেন্ট আমি কনফিগার করছি, লাস্ট কয়েকটা লাইন অ্যানালাইজ করলে আমি পেয়ে যাব যে ওএসপিএফ রিলেটেড কোনো ইভেন্ট আমরা মানে লগ মেসেজে আসছে কিনা। লাস্ট লগ মেসেজ যেটা ইন্টারফেস আপ ডাউনের পরের কাহিনী আর কি। কোথাও এই যে এইখানে ইন্টারফেস আপ ডাউন হয়েছে, আপ ডাউন হওয়ার পরে এখানে ওএসপিএফ রিলেটেড কোনো কাহিনী আসেনি, আসছে? আসে নাই, না আসছে, এই যে আসছে আরপিডি ওএসপিএফ নেইবার ডাউন, ওএসপিএফ নেইবার এইটা ওএসপিএফ ভার্সন 2, এই ইন্টারফেসে এরিয়া 0 কনফিগার ছিল, স্টেট চেঞ্জ ফ্রম ফুল টু ডাউন।
তার মানে কিন্তু ইভেন্ট ট্রিগার হয়েছে। ইভেন্ট ট্রিগার হয়েছে, এই ইভেন্টটা মেসেজ ফাইলে আসছে, বাট ইন্টারেক্টিভ প্রম্পটে আমি যখন দেখতেছি তখন কিন্তু পাইনি। জি স্যার, এটি কেন? কেন স্যার, এটি স্যার কেন? 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 হ্যাঁ, কেন আসেনি? এখানে কি বলা হয়েছে, সেট সিস্টেম সিসলগ ইউজার স্টার, মানে অল ইউজারের এনি কি আসবে, কি মেসেজ আসবে, ইমার্জেন্সি, ইমার্জেন্সি। ঠিক আছে। আর একটা হচ্ছে এটা তো ইন্টারেক্টিভ কমান্ডস না, এটা হচ্ছে ইভেন্ট। এই যে আপ ডাউন যে, এটা কিন্তু ইন্টারেক্টিভ কমান্ডস না, এটা হচ্ছে ইভেন্ট। তো আচ্ছা। ইভেন্টের আমি এখানে যেটা বলছি যে ভাই তুমি ইভেন্টের কি করবা, ইমার্জেন্সি লেভেল পর্যন্ত কাভার করবা, কিন্তু এটা কি ইমার্জেন্সি লেভেল? এই যে মেসেজটা জেনারেট হয়েছে, এই মেসেজটা কি ইমার্জেন্সি লেভেল? ইমার্জেন্সি লেভেলের ভিতরে এই এই মেসেজটা পড়ে না আর কি। হ্যাঁ, যদি এরকম হইতো, আমি এটাকে যদি আবার কাস্টমাইজ করতাম, ইমার্জেন্সি না দিয়ে আমি এটাকে লাইক দিয়ে রাখলাম ইনফো পর্যন্ত অথবা নোটিস পর্যন্ত, তখন কিন্তু এটাকে আবার সে কাভার করতো। আবার এখানে আমি এটা এত কিছু না দিয়ে আমি বললাম সব দিবা। হ্যাঁ, কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। ঠিক আছে। তো আমাদের এই মনিটরিং এ, দ্যাট মিনস সিএলআই প্রম্পটে এত কিছু দরকার নেই। এত কিছু যদি আমরা ইয়া করি, তাহলে যেটা হয় যে ওই রাউটারের যে র্যাম, হ্যাঁ, এই র্যামটা বিজি হয়ে যায়। কারণ এই যে ইন্টারেক্টিভ যে মেসেজগুলো আপনাকে দেখাবে, সেটা র্যামের স্টোরেজের উপরে বেস করে সে দেখাবে, ব্যাকএন্ড ডিস্কের উপরে বেস করে না। এই জন্য এটাকে এইভাবে চিন্তা করা হয়। আচ্ছা, এটা ছিল হচ্ছে কারণ। তাহলে এখন আমাদের তো এটা আর দরকার লাগতেছে না, আমরা চেক করতে পারি এটা। তো এটাকে আমরা কি করতে পারি এখন, স্টপ মেসেজ, আর আমরা মনিটরিং ইমার্জেন্সি, করা বন্ধ করে দেবো। ইমার্জেন্সি মোড বলতে কি আমরা এরকম বলতেছি যে কমান্ড গুলো আমাদের মানে প্রবলেম মোড হতে না, পারে আপ লেভেল, ডাউন। লেভেল, হ্যাঁ, লেভেল, লেভেল। এটা হচ্ছে সিভারিটি লেভেল, মোড না। এটা হ্যাঁ, হচ্ছে সিভারিটি লেভেল, সিসলগের সিভারিটি লেভেল, মানে আমি ইমার্জেন্সি এটা বলতেছিলাম যে হচ্ছে। স্যার ইমার্জেন্সি যে লেভেলটা, মানে এটা বলতে আমরা হ্যাঁ, বলতেছি কোনো পোর্ট আপ ডাউন হয়, এই রিলেটেড কমান্ড গুলো দেখাবে। আপ ডাউন না, ইমার্জেন্সি মানে এখানে দেখেন প্যানিক কন্ডিশন, যদি কার্নেল প্যানিক খায়। ঠিক আছে। এখন আমি যদি এটা এনি এনি দেই, কমিট করলাম, এবার কি করলাম, দেখেন এবার আপনি কাজই করতে পারবেন না। হ্যাঁ, বুঝতে পারছি, আচ্ছা, কি ঝাঁক হচ্ছে? দিবেন সব প্রতিটা ইয়ে আসবে আর কি। যা কিছু হবে সব ও নিয়ে আসবে। হ্যাঁ। এখন কাজ করার মতো অবস্থা আছে? আমি কাজই না করতে স্যার। পারছি না। জি স্যার। এখন এটার এই রাউটার বাদ দিতে হবে। আমি কিন্তু লিখতে পারছি না। ঠিক আছে। কমান্ড হচ্ছে বাইরে লিখে নোটপ্যাডে এখানে এসে পেস্ট করে দাও। না, আমি স্টপ করে দিচ্ছি। এটা বাদ দিতে হবে তাহলে, রাইট রাউটার ও অন্য রাউটারে স্ট্যাটাস। চলে যেতে হবে এবার। আরে, যন্ত্রণা। তাহলে এখানে আমাকে কি করতে হবে? বোঝা গেছে কেন করা যাবে না এটা? হ্যাঁ, জি স্যার, বুঝতে গেছে স্যার। অস্থির বানাই দিবে। এটা এটা প্রেস করতে হবে আর কি। হ্যাঁ। স্যার আপনার কাছে স্যার ক্লাস করে স্যার এই মজা স্যার, ফিজিক্যালি দেখা যায় প্রবলেম গুলা। হুম, বাবা থাম থাম থাম, এই রে, দিলাম তো এটা। এই অ্যানি অ্যানি মনে হয় এখনো রয়ে গেছে, ডিলিট। হ্যাঁ, থামছে। ওইটাই উধাও হয়ে গেছে, কনফিগারেশন লাইনটাই উধাও হয়ে গেছে। যাক গে, আমরা নতুন করে দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে
আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি সিএলআই কতটুকু দেখতে চাই। হুম। যত কম দেখা যায় ততই ভালো, মানে মঙ্গল আর কি, না হলে পাগল করে দিবে আর কি। হ্যাঁ। সেটাই আর কি দেখছিলাম আমরা। তো ওই যে ওএসপিএফ এ নেইবার ডাউন হইলো আপ হইলো এটাও আমি দেখতে চাই। হ্যাঁ। যে আমি যখন ওই যে ইন্টারঅ্যাক্টিভ দেখতেছিলাম, তো ওই ইন্টারঅ্যাক্টিভের ভিতরে দেখতে চাই, তাহলে ওইটাকে আপনাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে। কারণ অ্যানি অ্যানি না দিয়ে আপনি মনে করেন ক্রিটিক্যাল পর্যন্ত দিলেন, ঠিক আছে, ক্রিটিক্যাল ওয়ার্নিং পর্যন্ত কভার করলেন, তাহলে আপনি দেখবেন যে ওখানে আসলে দেখবেন ফাইলটা চলে আসছে, ফাইলটা চলে আসছে। যেমন আমাদের ওইটা কি ছিল, যে মেসেজ, তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে স্টার্ট করতে হবে। প্রথমে এটা ছিল যে স্টার্ট, আমি স্টার্ট করলাম। কারণ স্টার্ট করে এটাকে আমি অ্যানির পরে কতটুকু দেখতে চাই এটাকে আমি বললাম যে যে ক্রিটিক্যাল পর্যন্ত নিয়ে আসেন। আচ্ছা, এটাকে কমিট করলাম। এখন এগুলো হচ্ছে ক্রিটিক্যাল লেভেলে যেগুলো পড়বে ওইগুলোকে দেখাবে। এখন নেইবার ডাউন এটা কি ক্রিটিক্যাল? এখন এটা আমরা ইয়া করি, টেস্ট করি যে নেইবার ডাউন কি সে ক্রিটিক্যাল হিসেবে নিচ্ছে কিনা। যেমন এটাকে আমি ডাউন করে দিছি, এখন কি করে দিব, আপ করে দিব। তাহলে তো আপ যে হবে তার রেকর্ড কি এখানে ও দেখাবে কিনা। নেইবার কিন্তু আপ হইছে, রান শো ওএসপিএফ নেইবার, নেইবার কিন্তু আপ হইছে। এখন ও কিন্তু বসে আছে, লগ নাই। তার মানে আরো নিচে নামতে হবে আমাকে, আরো নিচে নামতে হবে। তার মানে হচ্ছে yani এটা হাইস্ট সেভারিটি লেভেল ইমার্জেন্সি। তারপরে এখানে ক্রিটিক্যাল অ্যালার্ট এরর, আমি যদি নোটিস পর্যন্ত আসি, কন্ডিশন দ্যাট শুড বি হ্যান্ডেলড স্পেসিফিক স্পেশালি, আর ইনফো হচ্ছে ইনফরমেশনাল মেসেজ। আমি লাইক এখানে লিস্টে কোনটাকে লাস্টে দেখছিলাম, ইনফোকে লাস্টে দেখছিলাম। হুম। ইনফোর আগে হচ্ছে নোটিস, তাহলে আমি চেক করার জন্য ইনফো পর্যন্ত আসলাম, এটা কমিট করলাম। ওকে। ওকে, এখানে কোনো এখন আপাতত মেসেজ নাই। এখন আমি কি করতেছি, এটাকে আবার ডাউন করতেছি। আর আসা উচিত, কারণ ইনফরমেশন পর্যন্ত কভার করছি। ভাই ইরোর রাখলেই তো পোর্ট আপ ইয়েটা আছে, হুম বিজিবি ডাউন হুম হুম। ডাউন। আমরা ইনফো পর্যন্ত গেছি না, এখন লগটা আসার কথা, আসা উচিত আর কি। কন্ট্যাক্ট সিস্টেম রিলোড, এই যে চলে আসছে, আসছে না, এই যে রিয়েলএম ওয়েসপে ভার্সন 2 এত এত স্টেজ চেঞ্জ ফ্রম ফুল টু ডাউন, ডাউন হয়ে গেছে। মেসেজ কিন্তু আমি পেয়ে গেছি। এখন এই মেসেজ কেন পাইলাম, কারণ আমি এই পর্যন্ত কাভার করছি, এই পর্যন্ত কাভার করছি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের মনে করেন ওয়েসপেপ ডাউন হচ্ছে, বিজিপি ডাউন হচ্ছে, এটা 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 কোথায় চলে আসতেছে, আরো রিয়েল টাইম ইয়াতে চলে আসতেছে না। তো এটাকে এই পর্যন্ত নেওয়ার দরকার নেই। কেউ যদি মনে করেন মনিটর স্টার্ট তারপরে মেসেজটা দেয়, তখন অনেক মেসেজ সে দেখতে পাবে। এবং এখানে যত মেসেজ সে তার সিএলআই দেখবে, এর পরিমাণ যত বেশি হবে, র্যামের ইউজেসটা, ওই রাউটারের র্যামের ইউজেসটা তত বাড়বে। তো এই জন্যই এটাকে অত বেশি পর্যন্ত নেওয়া হয় না। ঠিক আছে।
এটাকে নেওয়া হয় হচ্ছে ইমার্জেন্সি পর্যন্ত, এখানে দেওয়া আছে। এখন ডিপেন্ড করতেছে আপনার প্রোডাকশনের উপরে আপনি কতটুকু রাখবেন না রাখবেন। হ্যাঁ, কখন যখন ট্রাবল শুট করবেন তখন হয়তো বা কাস্টমাইজ করা লাগতে পারে, তখন করে নেবেন। আপনি তো বুঝলেন আসলে কোনটা দিলে আমি পাবো আর কোনটা দিলে পাবো না আর কি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের ছিল শো ডিসপ্লে সেট, এটা আমরা দিব ইমার্জেন্সি। শো ডিসপ্লে সেট এনি ইমার্জেন্সি। মানে একটা কমিট করলে কতগুলো ইভেন্ট আসতেছে, কোথায় কোথায় আপডেট হয় একটা কমিটে, একটা সিঙ্গেল কমিটে। হ্যাঁ, কতগুলো ফাইল একটা কমিটের সাথে রিলেটেড থাকে। আমরা তো জাস্ট কমিট লিখেই মহানন্দে ইয়ে করে যে হ্যাঁ পিজিপি আপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ব্যাকএন্ডে অনেকগুলো কাজ করতে হয়, রাউটার যেটা করে আর কি। যাই হোক, আমাদের আশা করি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আসছে যে ইন্টারেক্টিভ কমান্ডস এবং ওই যে মেসেজের যে ব্যাপারটা আর কি। আর এখানে কি যেন ইমার্জেন্সি এটা দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে স্টপ করতে হবে, আমাদের ওই মনিটরিংটাকে কি করতে হবে, স্টপ করতে হবে। আমার তো দরকার নেই এখন আর। হ্যাঁ, শুধু শুধু এটা স্টার্ট রাখার দরকার নেই আর কি। হ্যাঁ, যদি ট্রাবল শুটিং এর রেসপেক্টে চিন্তা করেন তাহলে স্টার্ট করবেন, আদারওয়াইজ স্টপ করে রাখবেন। তাহলে এটা আমরা বুঝছি। স্টার্ট, তারপরে স্টার্ট করে দেখে টেকে তাহলে আমরা স্টপ করব। হেল্পের এটা তো বললামই। আর এটা হচ্ছে আমার যদি কোনো সিসলগ সার্ভার থাকে, সেই সার্ভারের আইপিটা আমি এখানে বলে দেবো, সেট সিস্টেম সিসলগ ও হোস্ট, তারপরে এটার আইপি। এখন এই সার্ভারে কত পর্যন্ত, যেমন এখানে বলা হয়েছে অ্যানি নোটিস, নোটিস পর্যন্ত লগ যাবে। আর যদি আপনি বলেন যে না নোটিস পর্যন্ত না, আমি ডিবাগিং মেসেজও পাঠাতে চাই, তাহলে ওই সার্ভারের হ্যাঁ ডিস্ক ফুল হইতে সময় লাগবে না। ঠিক আছে। আবার যদি মনে করেন যে না নোটিশও দরকার নাই, তার আগের পর্যন্ত থাক। হ্যাঁ, আমরা নোটিশটাকে দেখলাম সম্ভবত ইনফোর উপরে, তাই না? হ্যাঁ, এই যে নোটিস, নো এরর ইভেন্ট দ্যাট মাইট নিড স্পেশাল হ্যান্ডলিং। আর ইনফো যেটা ইভেন্টস অর নন এরর কন্ডিশন অফ ইন্টারেস্ট, মানে ইনফরমেশনাল মেসেজ পর্যন্ত। এখন এটা ডিপেন্ড করবে যে যদি নোটিস পর্যন্ত দিয়ে আপনার পারপাস সার্ভ হয় তাহলে নোটিস পর্যন্ত দিবেন। যদি মনে করেন যে না নোটিস না আমার ইনফো পর্যন্ত লাগবে, তাহলে ইনফো পর্যন্ত দিবেন। আবার যদি কারো কারো ক্ষেত্রে এরকম হয় ক্রিটিক্যাল পর্যন্ত হলেই যথেষ্ট। এখানে প্রতিটারই লেখা আছে কোনটা কতটুকু কাভার করবে আর কি। এবার আসি হচ্ছে পরবর্তী সেকশনে, নেটওয়ার্ক কানেক্টিভিটি ট্রাবল শুটিং কমান্ডস। যেমন শো ইন্টারফেস স্টার্স, এটা তো আমরা শিখে আসছি। শো রাউট, শো স্পেপ নেইবার, পিং। হ্যাঁ, এই কমান্ডগুলো আমরা কি ট্রাবল শুটিং এর রেসপেক্টে ব্যবহার করে থাকি। তো এই কমান্ডগুলো হচ্ছে আমরা আম, এদের সাথে সাথে দিয়ে দিই যে রান শো ইন্টারফেস স্টার্স, এটা সবগুলো ইন্টারফেসের স্ট্যাটাস গুলো দেখায়। হ্যাঁ, যেটা অ্যাডমিন স্ট্যাটাস আপ, লিঙ্ক স্ট্যাটাস আপ না ডাউন। হ্যাঁ, আর যদি স্পেসিফিক একটা ইন্টারফেসের ডিটেলস যদি জানতে চান তাহলে এই ইন্টারফেসটা আপনি বলে দিবেন যে আমি এই ইন্টারফেস এর ডিটেলসটা জানতে চাচ্ছি, আপ না ডাউন, কি IPv4 কি আইপি বসানো, V6 এর কি আইপি বসানো। ঠিক আছে, এটা একটা গেল টার্স। তারপরে হচ্ছে রাউট, শো রাউট, এটা হচ্ছে আমাদের রাউট টেবিল দেখাবে। ডিফল্ট হচ্ছে আমরা কি করছি এখানে IPv4 আইপি বসাইছি, এই জন্য আমাদের এখানে IPv4 রাউট টেবিলটা দেখাচ্ছে। inet.0 হচ্ছে আমাদের IPv4 রাউট টেবিল। যদি আমরা এখানে V6 এর আইপি বসাইতাম তাহলে inet6.0 মানে IPv6 এর ইউনিকাস্ট রাউট টেবিলটা আমাদের এখানে আসতো। হুম, আচ্ছা। তারপরে শো ওয়েস পেপ নেইবার, তাহলে ওয়েস পেপের নেইবার দেখাবে, কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম। পিং হচ্ছে কোনো একটা ডেস্টিনেশন আমি রিচ করতে পারছি কিনা। সাপোজ আমি রাউটার 2 থেকে রাউটার 1 এর নেইবার আইপিটা পিং করে পাচ্ছি কিনা সেটা দেখতে চাই, যে 12 পিং এইটা, তাহলে হচ্ছে কি 1 পাচ্ছি না কেন। ও, ডিজেবল করা আছে, ডিলিট।
এটা তাহলে আমরা এনেবল করে দিলাম। এখন আমি পাচ্ছি। এখন এইখানে আরো কিছু কমান্ড মানে অ্যাড করা যায় আর কি। যেমন আমি সোর্স মেনশন করতে পারি। কোনো কোনো সময় সোর্স আমাদের মেনশন করার প্রয়োজন হয়, লাইক এই রাউটারে লুপব্যাক থেকে এই রাউটারে লুপব্যাক পাচ্ছি কিনা। তখন এখান থেকে লুপব্যাককে সোর্স হিসেবে কনসিডার করতে হয়। যেমন লুপব্যাক সোর্স হচ্ছে আমরা কি, লুপব্যাকের আইপি। তাহলে এখানে লুপব্যাকের আইপি কত দিচ্ছি আমি, 172.25.1.1। লুপব্যাককে যখন যখন আমি সোর্স কনসিডার করছি তখন কিন্তু পাচ্ছি না, কারণ রাউট করা নাই। এই লুপব্যাককে রিচ করার জন্য কোনো রাউট VMX1 থেকে করা নাই, এই জন্য পাচ্ছি না। তো এটা হচ্ছে পিং এর ব্যাপার গেল। তারপরে হচ্ছে পিং, তারপরে এটা ডেস্টিনেশন আইপি র্যাপিড। র্যাপিড হচ্ছে যে সিসকোর মতো দেখাবে আর কি। সিসকোর মতো যেমন ডিফল্ট 5টা পিং হয়ে তারপরে ক্লোজ হবে আর কি। আর কাউন্ট যদি দেই, তাহলে এখানে নাম্বার অফ আইএসএমপি কতগুলো আমি পাঠাতে চাই সেটা দেখাবে আর কি। তো এখানে লাইক আমি যদি র্যাপিড দেই, ডিফল্ট এই যে 5টা আইএসএমপি সেন্ড করে এখানে রেজাল্ট দেখাই দিবে। ঠিক আছে। তারপরে যদি এখানে বলি যে কাউন্ট, আমি বেশি আইএসএমপি সেন্ড করতে চাই, যেমন এখানে 100টা প্যাকেট সেন্ড করা হয়েছে এবং এখানে একটা রেকর্ডও দেখাচ্ছে 100 প্যাকেট সেন্ড করা হয়েছে, কোনো প্যাকেট লস হয় নাই। এবং এটার ল্যাটেন্সির স্ট্যাটাস হচ্ছে এটা। তারপরে আরেকটা দেওয়া আছে যে প্যাকেট সাইজ। প্যাকেট সাইজ, এখন প্যাকেট সাইজটা আমাদের কখন প্রয়োজন হয়, যখন আমরা এমটিইউ চেক করি। হ্যাঁ, আমাদের ডিফল্ট ইন্টারফেসের এমটিইউ হচ্ছে 1500। এখন কোনো কাস্টমার যদি এরকম চায় যে তার এমটিইউ 2000 লাগবে, 2000 এমটিইউ সাপোর্ট করতে হবে, অথবা সাপোর্ট করতে হবে লাইক 1600 এমটিইউ সাপোর্ট করতে হবে। এই এমটিইউ মানে কি, অ্যাট এ টাইম যে ফাইলটা যাবে, আইসিএমপি ফাইলটা যাবে, তার অ্যাট এ টাইম সাইজটা হচ্ছে এতটুকু হবে। যেমন আমি সাইজ, তারপর যদি এখানে 1500 দিই, তারপরে লিখি ডু নট ফ্র্যাগমেন্ট, তারপর এখানে আমরা কাউন্ট, কাউন্ট তো এখানে একবার দিছি, কাউন্টের জায়গায় এখানে আমরা পরিমাণ কমাই দিলাম 10। কি এখানে মেসেজ আসছে, বলছে যে পিং সেন্ড টু মেসেজ টু লং। কারণ কি, আমার ইন্টারফেসের এমটিইউ রানশো ইন্টারফেস G0/0/0, ইন্টারফেসের এমটিইউ তো আমার ছিল 1500। এমটিইউ 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 এই যে এমটিইউ ছিল হচ্ছে কত, 1514। 1514। এটা হচ্ছে ডিফল্ট ইন্টারফেস। যখন আমি একটা ইউনিট বানাইলাম, এই ইন্টারফেস আমি .0-তে আইপি বসাইছি, তাই না? তখন এটা আইনেট এমটিইউ তখন কত হয়ে গেল, 1514 থেকে এখানে যখন আমি খেয়াল করব, তখন এমটিইউ হয়ে গেল হচ্ছে 1500। এই জন্য আমরা বলি ডিফল্ট এমটিইউ হচ্ছে 1500। আমার আইপি টাইপি সব কিন্তু এই ইউনিটের রেসপেক্টে বসানো। তাহলে এখানে ডিফল্ট এই ইন্টারফেসের এমটিইউ হচ্ছে কত, হচ্ছে 1500। ওই 14টা বাদ গেছে আর কি। এখন 1500 আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আমি যে প্যাকেটটা নিছি, এই প্যাকেটের যে ব্যাগে আমি ভরবো, ওর সাইজ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 1500। আমি 1500ই পাঠাতে চাচ্ছি। বলছে যে না, পসিবল না। তাহলে পসিবল কতটুকু, লাইক আমি 1500 থেকে একটু কমে আসলাম, 1490। না, এটা পসিবল না। তারপরে আসলাম 1480, বলছে যে না, এটাও পসিবল না। ভালো কথা। এবার আসি হচ্ছে 1470। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা পাঠাইতে পারবেন। তারপরে বলতেছে যে 1472, এটা ঠিক আছে। তারপরে আমি 1473 দিলাম। তারপরে বলতেছে না, সম্ভব না, এই প্যাকেটটাকে পাঠানো সম্ভব না। তাহলে কি এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে ডু নট ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যে সাইজটা আমি বলে দিব প্যাকেটের, ওই সাইজের প্যাকেটই এটার ভিতরে যাইতে হবে আর কি। আর কাস্টমার যদি বলে যে ভাই আমার এমটিইউ সাইজ 1500 থেকে বেশি লাগবে, তাহলে এখন আপনার রাউটার যদি ডিফল্ট এমটিইউতে থাকে, তো আপনি 1500 সাইজ দিয়ে প্যাকেট তো পাঠাতে পারবে না। পারবে? 1500 হইলে তার থেকে এই যে 1472, তাহলে কত বাদ যাচ্ছে খেয়াল করেন। 1500 থেকে 28। 1500 বিয়োগ হচ্ছে 1472, 28 28 বাদ যাচ্ছে। এখন কাস্টমারকে যদি
আমার 1500 বুঝাই দিতে হয় যে ভাই 1500 যে দেন নেন 1500 আর কি, হ্যাঁ। সেক্ষেত্রে আমি কি করতে হবে, আমাকে আমার এই ইন্টারফেসের এমটিউ বাড়াইতে হবে। তাহলে এখানে কি করব, সেট ইন্টারফেস এমটিউ, সেট ইন্টারফেস দি 0/0/0 এমটিউ, এমটিউ আমি এখানে লাইক দিলাম 2000, কথার কথা, হ্যাঁ। অবশ্যই এই ডিভাইসটা ম্যাক্সিমাম 2000ই সাপোর্ট করবে, বাট রিয়েল টাইম যদি ডিভাইস হয় সেক্ষেত্রে 9কে সাপোর্ট করবে আর কি, সমস্যা নেই। এখন যেটা যাচ্ছিল না, এই যে 1473, এখন কিন্তু চলে গেছে। আবার যেটা 1500 যাচ্ছিল না, হ্যাঁ, সেটাও কিন্তু এখন কি হলো, ডোনাট ফ্র্যাগমেন্ট, এটা তো বলা উচিত না, কিন্তু ভাই কোন কোন 2000 ক্ষেত্রে করছে কাস্টমাইজ করতে হয়? এটা। ব্যাকএন্ডে এমপিএলএস ব্যাকবোন থাকলে, তারপরে হচ্ছে স্পেসিফিক কাস্টমার রিকোয়ারমেন্টই থাকে, যদি টানেলের থ্রোতে কোনো ব্যান্ডউইথ আদান প্রদান হয়, তখন এমটিইউ নিয়ে কাজ করতে হবে। কাস্টমার কোন পারপাসে যাইতে পারে যে এমটিইউ 1500 বেশি দাও বা কম দাও? এটার পারপাস হচ্ছে কোনো কোনো অ্যাপ্লিকেশন প্যাকেট সাইজ যেটা আর কি, ওইটা হতে পারে যে ওই প্যাকেট সাইজ ওইটা অ্যাট এ টাইমে যাইতে হবে আর কি, ওই প্যাকেটটা, এরকম কোনো কনসিডারেশন যদি থাকে তখন পাঠাইতে হয়। কিছু কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে যে এটা এমটির সাথে রিলেটেড। এখানে আমাদের কত আসছে, 1986। একটা মিনিট, স্যার দুই পাশের এমটিও সেম হতে হবে না? দুই পাশের এমটি সেম হতে হবে, হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট আমি, আর মূল ইন্টারফেসে আমরা এমটিউ সেট করছি হচ্ছে 2000, এখানে বাদটা দিয়ে এখানে আসছে হচ্ছে 1986, আমি পাঠাতে যাচ্ছি হচ্ছে 1500, তাহলে তো এটা পাঠানো উচিত হবে 1986, আর মেন ইন্টারফেসের এমটিউ 2000, ঠিক আছে তো। তো 1500 যায় নাকি এখানে, খুব বিগ বলে না কিন্তু প্যাকেটটা যায় না। আচ্ছা, এবার 1490 দিলাম, না যাইতেছে না। তারপরে কত ইমপ্রুভ হলো দেখি, 1480, 1480 তার মানে ঠিক আছে, 1482 ঠিক আছে, 1486 ঠিক আছে, এটা তাহলে হচ্ছে 88 ঠিক নেই, তাহলে এটা হচ্ছে 86 পর্যন্ত মনে হয় ম্যাক্সিমাম সাপোর্ট করবে। 88 তো, 87 দেখি, নাই। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম যেটা সাপোর্ট করতেছে হচ্ছে 1486। তবে প্র্যাকটিক্যালি আমরা যখন ডিভাইসের এমটিইউ 2000 দিব আর কি, রিয়েল টাইম ডিভাইসে বা 9কে দিব, সেক্ষেত্রে ডিফল্ট মানে ফিজিক্যাল ইন্টারফেসের যে এমটিইউ, ওই এমটিইউ বা বাকি রেখে, হ্যাঁ, এখানে যে ইন্টারফেসের যে এমটিইউটা দেখাবে, যেমন ইন্টারফেসের এমটিইউটা আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম যে 1472 ছিল, তাই না? আগে যখন 1500 ছিল ডিফল্ট, হ্যাঁ 1500 ছিল, না 1500 ছিল, 1514 ছিল তখন, এটা ছিল 1500, তার থেকে হচ্ছে 28 বিয়োগ। স্যার ওই 14টা, প্রথম 14টা বাদ গেল কেন স্যার? মানে ওটা, 1514 থেকে যে 1500 হলো স্যার, মানে ওই 14 বাদ ওটা গেল ওই যে কেন? সাব ইন্টারফেস ডট জিরো ইউনিট, এই জন্য। এটা মেন ইন্টারফেস হচ্ছে এইটা, এটা হ্যাঁ, একটা ইউনিট ব্যবহার করলে না, সাব ইন্টারফেস করলে না, এই জন্য হুম। ভাগ। আচ্ছা, এখানে 86, 1986, 86 থেকে 2000 থেকে যদি 86 বাদ দিই তাহলে ডিফারেন্স কত, 4, আর এদিকে 10, 14, তাই না? 14 মাইনাস হলো না, খেয়াল করেন। আগে কত ছিল, 1514, 14 বিয়োগ করে এখানে আসছিল 1500। এখন আমি 2000 সেট করছি, এখন 14 বাদ দিয়ে এখানে আসছে হচ্ছে 1986। তো 1986 থেকে কত বাদ যাবে, 1986 থেকে 28 বাদ যাবে। তো
তো 1986 থেকে 28 বাদ যাবে, বিয়োগ 28, এর আগের আগের যেটা ছিল। 1958 পর্যন্ত আমি আসলে প্যাকেট থ্রো করতে পারবো। এটা সম্ভবত আমরা ভার্চুয়ালি আছে এই জন্য সাপোর্ট করতেছি না, সামথিং লাইক দিস। 1486 পর্যন্ত আসছে। যাও, এটা ছিল হচ্ছে আমাদের ওই ডু নট ফ্র্যাগমেন্ট এবং হচ্ছে এমটিইউ যে সাইজ ওই ব্যাপারটা। এখানে এই যে 1472-এর যে আন্ডারস্ট্যান্ডিং, 1472 পর্যন্ত কেন সাপোর্ট করতেছে, যে 1472 এর সাথে আইসিএমপি হেডার হচ্ছে 8 বাইটস, আর 20 বাইটস হচ্ছে IPv4 হেডার। 20 বাইটস IPv4 হেডারের জন্য ফিক্স, 8 বাইট হচ্ছে আইসিএমপি হেডারের জন্য ফিক্স। তাহলে এখানে টোটাল 28 বাদ যাবে। 1472-এর উপরে আপনি প্যাকেট সাইজ পাঠাতে পারবেন না যখন আমি ডু নট ফ্র্যাগমেন্ট ব্যবহার করব। ঠিক আছে, কেন 1472? বুঝা গেছে বিষয়টা? ওকে। জি স্যার। তো এর থেকে যদি বেশি চাই আমাকে এম2 সাইজটা বাড়াই নিতে হবে। আর এইখানে হচ্ছে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ট্রেস রাউট। ট্রেস রাউট এটা হচ্ছে আমাদের পাথ ডিসকভার করার জন্য ব্যবহার করি আমরা। যে ট্রেস রাউট দিয়ে আমি একটা ডেস্টিনেশন আইপি দিই, তারপরে কোন পাথ দিয়ে এই ট্রাফিকটা যাচ্ছে সেটা বোঝার জন্য। ওকে, এটা তো আমরা জানি। ট্রেস রাউটের একটা স্যাম্পল হচ্ছে এইটা। এখানে একটা ডট ডট দেওয়া আছে। এই ডট ডট মানে যে এখানে কোনো আপনার হচ্ছে ফিল্টার হয়েছে বা এরকম কিছু না আর কি। হ্যাঁ, অনেক সময় ডট ডট আমরা পেতে পারি প্রাইভেট আইপির জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে আর একটা হতে পারে ডট ডট যেটা পাচ্ছি এই সাবনেটটা আমার রাউটার থেকে রাউটেবল না, এটার জন্য হতে পারে। আর একটা হতে পারে যে এখানে 2 নম্বর হবে যে রাউটার আছে এই রাউটারটা আইসিএমপি কে ফিল্টার করছে, আইসিএমপি কে ফিল্টার করছে, এই যে কোনো কারণ হতে পারে আর কি। এটা ইআরপি রেকর্ড। আমরা অনেক সময় পয়েন্ট টু পয়েন্ট যখন করি তখন দেখতে পাই যে আপনার নেইবারের ইয়াটা পাচ্ছে কিনা আর কি। হ্যাঁ, তাহলে যে নেইবারের ম্যাকটা পাচ্ছে কিনা, এই যে ম্যাক, হ্যাঁ, এই ম্যাকের আইপি হচ্ছে এটা। আইপি টু ম্যাক টেবিলের যেটা টেবিল এটাই হচ্ছে আমাদের আর্প টেবিল আর কি। এইভাবে আমরা চেক করতে পারি যে আর্প টেবিলে আমাদের রেকর্ডটা আসছে কিনা। একজন বলছে যে আমি পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি না, তখন আমরা প্রথমে পয়েন্ট টু পয়েন্ট পিং করে দেখলাম পাচ্ছি কিনা, তারপরে আর্প টেবিল চেক করে দেখলাম। হ্যাঁ, তারপরে শো IPv6 নেইবার্স, যদি আমাদের IPv6 এখানে বসানো থাকতো তাহলে এই কমান্ড দিয়ে আমরা দেখতে পারতাম IPv6 নেইবার আছে কিনা। এটা এসএসএইচ কোনো রিমোট ডেস্টিনেশনে জুনিপার থেকে যদি এসএসএইচ করতে চাই, এসএসএইচ তারপরে কি ইউজার অ্যাট দ্য রেট ডেস্টিনেশন আইপি, এভাবে করে আমরা কিছুক্ষণ আগে এটা করলাম আর কি। What is the correct syntax to use when testing the connectivity this IP by sending 100 consecutive quick pings? তাহলে এখানে কাউন্ট কত হতে হবে? 100। তারপরে হচ্ছে কি ওই যে ডট ডট স্টার সাইন যেটা আর কি, যে এটার অর্থ এটা না যে এই সেকেন্ড হাফটা ফল্টি। তো এখানে কি বলছে, বেসড অন দ্য এক্সাম্পল হোয়াট আর দ্য সাম অফ দ্য কমন মিস interpretation while reviewing the output of the trace route command. Trace route command এ আমি এখানে ডট ডট দেখতে কি স্টার স্টার দেখতেছি, তার মানে যেটা ফল্টি ডিভাইস এর উপর দিয়ে আমার ট্রাফিক যাচ্ছে ব্যাপারটা এরকম না। যে হপ টু ইজ ফল্টি, এটা এটা মানে ভুল ধারণা আর কি। হপ ফোর ইজ বটল নেক, যেমন ফোরের এখানে কি ল্যাটেন্সি বেড়ে গেছে, তার মানে এটা না যে এখানে বটল নেক হচ্ছে। বটল নেক মানে কি, রিকোয়েস্ট সার্ভোচ মানে ইন ইনকামিং রিকোয়েস্ট বেশি বাট তার আপস্ট্রিম থেকে নেওয়া কম, এটাকে আমরা বলতে কি বোটল নেক। তো এটার মানে বোটল নেক না আর কি। দ্য ফরওয়ার্ড অ্যান্ড রিটার্ন ট্রাফিক ফলোজ দ্য সেম পাথ। এখানে হতে পারে যে পাথটা সিমেট্রিক নেওয়া বা অ্যাসিমেট্রিক, এই জন্য হতে পারে। তো এইটা সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক এটা আমরা চেক করতে পারি, ল্যান থেকে একটা ট্রেস করব আবার বাইরে থেকে একটা ট্রেস করব। যখন দেখবো যে সিমিলার পাথ তখন আমরা বুঝবো যে সিমেট্রিক। ভিউইং লাইক ট্রাফিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এক্সেপশন ট্রাফিক। মনিটর ইন্টারফেস ট্রাফিক, প্রতিটা ইন্টারফেসের ট্রাফিক যদি আপনি মনিটরিং করতে চান যে কোন ইন্টারফেসে কতটুকু ট্রাফিক যাচ্ছে, লাইক মাইক্রোটিক আর কি, টর্চ। হ্যাঁ, তো আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারি, মনিটর ইন্টারফেস ট্রাফিক। এখানে যতগুলো ইন্টারফেস থাকবে সবগুলো ইন্টারফেসের ট্রাফিক এভাবে সে দেখাবে। এবং দেখাবে এখানে কি ইনপুট প্যাকেটস প্যাকেট পিপিএস এ দেখাবে। অবশ্য পিপিএস আমরা আমাদের বুঝতে অসুবিধা হয়, যদি বিপিএস হয় তাহলে এটা ভালো বোঝা যায় আর কি। মনিটর ইন্টারফেস স্পেসিফিক ইন্টারফেস, যদি আমি ট্রাফিক দেখতে চাই স্পেসিফিক ইন্টারফেস যখন দেখব তখন বিপিএস এর
বিপিএস এও দেখায়, পিপিএস এও দেখায়। আমরা সাধারণত বিপিএস এ বুঝতে অভ্যস্ত আর কি, বিট পার সেকেন্ড, হ্যাঁ, কে বিট পার সেকেন্ড, এম বিট পার সেকেন্ড, গিগ বিট পার সেকেন্ড, হ্যাঁ, এভাবে আমরা ক্যালকুলেট করে থাকি। তারপরে হচ্ছে মনিটর ট্রাফিক ইন্টারফেস, এগুলো তো দেখলাম, মনিটর রিলেটেড, হ্যাঁ, ট্রাফিক মনিটরিং এর জন্য নো রিজলভ, এগুলো সবই ট্রাফিক মনিটরিং এর কমান্ড। What is the feature of monitor command that makes them different to show commands? They show you information in real time. মনিটর কমান্ড গুলো আসলে সবগুলো রিয়েল টাইম আপনাকে দেখায় আর কি। নো রিজলভ মানে হচ্ছে যদি আপনি ডিএনএস ইউজ করেন আর কি রাউটারে, আমরা মাইক্রোটিক রাউটারে একটু খেয়াল করবেন, আইপি ডিএনএস এর একটা অপশন আছে না, আমরা একটা ডিএনএস এর আইপি দেই। ওই আইপি দেওয়ার অর্থটা কি? অর্থটা হচ্ছে মাইক্রোটিক থেকে কোনো নেম ধরে যদি কোনো ডেস্টিনেশন আমরা পিং অথবা ট্রেস আউট করি, তাহলে ও রিজলভ করে দিবে। আমি যদি ওই আইপি ডিএনএস থেকে ডিএনএস তুলেও দিই, আমার ব্যাক এন্ডের ইউজার ইন্টারনেট পাবে না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? তো এটাও আসলে তাই। তো আমরা যদি কোনো এই জেনিপার থেকে যদি আমরা লাইক এরকম দিচ্ছি www.google.com, তাহলে তো এটাকে রিজলভ করতে হবে আর কি, হ্যাঁ, রিজলভ করতে হবে। বাট এখানে আমার জেনিপারে কোনো ডিএনএস এর আইপি বসানো নাই, তখন আমরা এই নো রিজলভ এটা দিয়ে এটাকে পাস করতে পারি আর কি। বিল্ট ইন হেল্প ডকুমেন্টস, যেটা আমরা ওই যে হেল্পের কথা বললাম আর কি, যে যেমন এখানে বলছে হেল্প অ্যাপ্রোপোজ হোস্ট নেম। হোস্ট নেম কিভাবে কনফিগার করব, এখানে একটা স্যাম্পল দিচ্ছে দেখেন সুন্দর করে, সেট সিস্টেম হোস্ট নেম, তারপরে হোস্ট নেম দিবেন। তারপর এখানে হেল্প অ্যাপ্রোপোজ, আমরা এখানে দিলাম এনটিপি, তখন ও দেখাবে যে এনটিপি কিভাবে কনফিগার করব। হেল্প অ্যাপ্রোপোজ বিজিপি, তখন ও দেখাবে যে বিজিপি কিভাবে কনফিগার করব। এটা কিন্তু আমার অনলাইনে যেতে হচ্ছে না, রাউটারই আমাকে হেল্প করতেছে। লাইক এখানে আমি দিচ্ছি গেট হেল্প প্রপোজ, তারপরে হচ্ছে এখানে টপিক, লাইক আমি বললাম ওএসপিএফ, কথার কথা, যেহেতু ওএসপিএফ আমরা কনফিগার করলাম কেবল, ওএসপিএফ কনফিগারেশন ক্লিয়ার ওএসপিএফ আগডুম বাগডুম, এখানে অনেক কিছু আছে। তারপরে দেখি শো ওএসপিএফ, হ্যাঁ, আচ্ছা ভালো কথা, ওএসপিএফ ভার্সন 2 ভার্সন 3, আচ্ছা, হেল্প, আচ্ছা, এরপরে আমরা এটা গেলাম আমরা অপারেশনাল মোডে দেখলাম, তারপরে এখানে দিলাম হচ্ছে হেল্প অ্যাপ্রোপোজ ওএসপিএফ। এইখানে এখান থেকে যখন দিচ্ছি তখন আমাদের কনফিগারেশন রিলেটেড ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পাবো, যেমন সেট লজিক্যাল সিস্টেমের নাম, যদি পলিসি তৈরি করতে চাই, হ্যাঁ, তারপরে ওএসপিএফ এর স্যাম্পল কনফিগারেশন, যেমন পলিসি অপশন, সেট প্রোটোকল, কোথায় গেল, সেট প্রোটোকল ওএসপিএফ, এই যে ট্রেস অপশন এনেবল করতে যদি চাই, হ্যাঁ, তারপরে গ্রেসফুল রিস্টার্ট যদি এনেবল করতে চাই, তারপরে ওয়েস পেপের এরিয়া কনফিগারেশন, হ্যাঁ, সেট প্রোটোকল ওয়েস পেপ এরিয়া, তারপরে এরিয়া আইডি, তারপরে ইন্টারফেস, হ্যাঁ, তারপরে প্যাসিভ করতে যদি চাই তা করতে পারি, ডিসেবল করতে যদি চাই কোনো ইন্টারফেস ওএসপিএফ, সেটা করতে পারি, কিভাবে করতে পারি, এগুলা টোটাল কমান্ড আপনাকে এখানে দেখাবে। হেল্পটা যদি কনফিগারেশন মোডে থেকে দেখেন তাহলে কনফিগারেশন রিলেটেড ইনফরমেশন গুলো আসবে, আর যদি অপারেশনাল মোড থেকে দেখেন তখন অপারেশনাল মোডের যে কমান্ড গুলো আছে ওই ইনফরমেশন গুলো আসবে। এটা হচ্ছে হেল্প অ্যাপ্রোপোস। হেল্প টপিক, টপিক বেস আমরা হেল্প নিতে পারি, যেমন ওয়েস্ট ডেট ইন্টারভেল সম্পর্কে আমি জানতে চাচ্ছি, সবাই তখন টপিক বেস হেল্প দিবে আপনাকে। যেমন তারপরে রেফারেন্স, হেল্প রেফারেন্স ওয়েস্ট এরিয়া সম্পর্কে জানতে চাচ্ছি, তো এখানে কি দিয়েছে দেখেন, এরিয়া আইডি, ইন্টারফেসের নেম দিতে হবে, কোন একটা ইন্টারফেসকে আপনি প্যাসিভ বলতে পারেন, একদম বাকডুম এখানে দেওয়া আছে ভার্চুয়াল লিঙ্ক, হ্যাঁ, ওকে। তারপরে আরেকটা জিনিস আছে যে ট্রেস অপশন হচ্ছে যেটাকে আমরা বলছিলাম ডিবাগিং আর কি, হ্যাঁ, সিসকোতে যে ডিবাগিং মেসেজ গুলো আমরা পাই, এখানে ট্রেস অপশন হচ্ছে ডিবাগিং। কোনো একটা প্রোটোকলের একেবারে ডিটেলস ডিপলি যদি আন্ডারস্ট্যান্ড করতে চাই আর কি, হ্যাঁ, তখন আমরা এই ট্রেস অপশনটা অন করে থাকি। কিভাবে অন করতে হয়, যেমন আমরা এখানে ওয়েসপেপ কনফিগার করছি, তাই না, তো সেভ প্রোটোকল ওয়েসপেপ,
তারপরে হচ্ছে এখানে আমরা হেল্প নিব, এখানে একটা অপশন দেখবো ট্রেস অপশন। হ্যাঁ, ট্রেস অপশন। ট্রেস অপশন এখানে দুইটা জিনিস আমাদের মেনশন করতে হয়, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে ফ্ল্যাগ। ফাইল, ফাইলের এখানে আলাদা নাম দিব আমি। হ্যাঁ, ফাইলের হচ্ছে আলাদা নাম এখানে আমি ব্যবহার করবো, লাইক আমি এখানে দিলাম ট্রেস, দিলাম ওএসপি। তাহলে ওএসপি রিলেটেড যত লগ সব এই ফাইলের ভিতরে জমা হবে। তারপরে এখানে আমরা দিলাম ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে হচ্ছে কি? ফ্ল্যাগ মানে হচ্ছে ওএসপিএফ এ যে ইভেন্ট গুলো হয়, হ্যাঁ, এলএসএ থেকে শুরু করে এরর, হ্যালো মেসেজ, যা কিছু আছে, যে ইভেন্ট গুলো আহ, হয়, সেই ইভেন্ট গুলোর যদি আমি মনে করি যে সব লগ আমি চাই আর কি, হ্যাঁ, কমেন্ট করলাম। তাহলে এখানে আমরা দিলাম রান শো লগ, তখন এই যে ট্রেস ওএসপিএফ, ওএসপিএফ রিলেটেড মেসেজ সব এইখানে এই ফাইলের ভিতরে আমি পাবো। ঠিক আছে, এটা সব ওয়েস্ট রিলেটেড, তখন কি হয়ে গেল? ফিল্টার হয়ে গেল। ওয়েস্ট রিলেটেড ইনফরমেশন গুলো এখানে আসবে। আর আর মেসেজ যে ফাইলটা, ওইটা হচ্ছে সবকিছুর জন্য হচ্ছে মেসেজ, এটা সেপারেট হয়ে গেল। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ট্রেস অপশনের বিষয়। তারপরে বলছে এখানে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য হেল্প আর প্রপোজ কমান্ড। হেল্প আর প্রপোজ কমান্ডের পারপাস কি? ইট রিভিলস এভরি সিঙ্গেল কমান্ড দ্যাট কন্টাইনস কিওয়ার্ড অফ ইয়োর চুজিং। মানে কি কমান্ড, কি কনফিগারেশনের জন্য কি কমান্ড লাগবে ওইগুলো হেল্পের জন্য আর কি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হেল্প টপিক কমান্ড? ইট লোডস হেল্প ডকুমেন্টেশন বিল্ট ডিরেক্টলি ইনটু দ্য সিএলআই। সিএলআই আপনি একটা ডকুমেন্টেশন পাবেন আর কি, অনেকটা ওই যে ম্যান ফাইলের মতো লিনাক্সের যে ইগুলো আছে আর কি। আর এটা হচ্ছে এই ল্যাব সেকশন, এটা তো আমরা শেষ করলাম। তো আমাদের আজকের যেটা ইয়াটা ছিল টপিকস, এই টপিকস এর আলোচনা এখানেই শেষ। হ্যাঁ, আপনাদের কোনো কিছু বুঝতে যদি সমস্যা থাকে বলতে পারেন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি।